গিয়ে তুই সিটি দিলি? আমিও পারি, মারবো নাকি? মা না না, ছি ছি ছি, ছেলে রয়েছে, নাতি নাতবো, আপনি সিটি দেবেন কি? না। জ্যাঠামশাই, আর দাঁড়িয়ে থাকবেন না, এবার আসুন আমি আপনাকে স্টেপ দেখিয়ে দিচ্ছি, যেরকম দেখাবো আপনি সেরকম করবেন, ঠিক আছে? রেডি? হ্যাঁ। প্রেমেরও জোয়ারে করুন, করুন। প্রেমেরও জোয়ারে। হ্যাঁ, ভাসাবো দোহারে। ভাসাবো দোহারে। হ্যাঁ, বাঁধন খুলে দাও। বাঁধন খুলে দাও। হ্যাঁ, এবার দাও দাও দাও। দেখো, প্রেমে মজে যাচ্ছে তোমার ছেলে। আমার দাদু ভাইটা একেবারে প্রেমের ঠাকুর। দেখো দেখো কেমন ভাবে তাকিয়ে আছে দুজনে। হ্যাঁ ওরে, এখানে যে সব গুরুজনরা বসে আছে সে খেয়াল আছে তোর? জ্যাক্স, এক্স্যাক্টলি সেম জিনিসটা চাই। দেখেছেন, এরকম করেই কিন্তু আপনি শ্যামার দিকে তাকাবেন। কি বলছো নতুন বৌমা? আরে লগ্না আমার বৌমা, ভাইয়ের বউ, আমি ওর দিকে এরকম করে তাকাতে পারবো? হ্যাঁ, ওনার দিকে তাকালে আমার হাসি পেয়ে যাচ্ছে। এরকম ছোট্টখাট্ট বজসেন আমি দেখিনি। এই শোনো, ইনসাল্ট করবে না, ইনসাল্ট করবে না লগ্না, বলে দিচ্ছি। আমি এমন নাচ নাচবো না, একেবারে চ্যালেঞ্জ করে বলছি। আমি আমার নিরলস অধ্যবসায়, কঠোর পরিশ্রমের মাধ্যমে প্র্যাকটিস করে করে এই নাচ আমি এমন ভাবে তুলবো যে সবাই দেখে একেবারে তাক লেগে যাবে। আরে আপনি পারবেন, পারবেন, লড়ে যান, লড়ে যান। এক্স্যাক্টলি এটাই তো চাই। আচ্ছা আচ্ছা, তোরা একটু লাস্ট স্টেপটা ওনাকে দেখিয়ে দে না। চলো এসো। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। পাগল হে নাবিক, ভুলাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। জমে গেছে, জমে গেছে, অসাধারণ ভাইয়া, যমুনা মোদি অসাধারণ। হাততালি দিন, হাততালি দিন। And 3 cheers for dads. Hip hip. হুররে! 3 cheers for moms. Hip hip. হুররে! And 3 cheers for our best player, বিন্দুবাসিনী দেবী। Hip hip hooray! আচ্ছা, আমরা সহচরি করব। হ্যাঁ, করবি। শুধু পম্পা উত্তীয়টা করছে, ঠিক আছে? যে বলছি যে আমি সহচরি হব না, মানে তুমি তো বলেছিলে। হ্যাঁ তো হবেন তো, কিন্তু আগে প্র্যাকটিস করুন। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, সামনেই তো কাঠামো পুজো হবে, আসবেন কিন্তু, খুব হইচই হবে। এখন কি হচ্ছে, এখন আমার বেয়ায়ের পাড়ায় রবীন্দ্র নৃত্যনাট্য হবে, তারই রিহার্সাল চলছে। আর কে ট্রেনিং দিচ্ছে? ট্রেনিং দিচ্ছেন আমার স্ত্রী অনুরাধা রায়, আমার সন্তান সঙ্গীত রায়, অ্যান্ড অ্যাবভ অল যমুনা রায়। একটু কথা ছিল।
ও আমাকে একটু সময় দিন, আসলে বাবার খাওয়ার সময় হয়ে গেছে, তারপর বাবাকে আবার ওষুধ দিতে হবে। আমি খাবারটা দিয়ে আসি, তারপর আপনাদের খাবারটা পরিবেশন করব, তখন নয় গল্প করা যাবে। আমি বাবাকে খাবারটা দিয়ে আসি। কথাগুলো একটু ব্যক্তিগত পর্যায়ের, আমরা চাই না যে কথাগুলো গীত শুনুক। ও আচ্ছা ঠিক আছে। ছায়াদি, ছায়াদি, ছায়াদি। হ্যাঁ যাই, ডাকছো? হ্যাঁ বলছি বাবাকে না খাবারটা দিয়ে এসো, আর বাবাকে বলো অপেক্ষা করতে, আমি গিয়ে ওষুধ দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। হ্যাঁ বলুন, কি বলবেন আপনারা? গীতের মন তো বেশিয়ে দিয়েছো আমাদের প্রতি। গীতকে সংসারটা করতে দাও। তুমি নিজে তো বেশ সুখে সংসার করছো, তোমার শ্বশুর শাশুড়ি, খুড়শ্বশুর খুড়শাশুড়ি, ননদ ঠাম শাশুড়ি সবাইকে নিয়ে। বুঝতে পারলাম না, বিষিয়ে দিয়েছি মানে? বিষিয়ে তো দিয়েছো, কি মন্ত্র পড়েছো? হ্যাঁ, মেয়েটা আমাদের নাজিহাল করে যাচ্ছে আর আমরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। তুমি না, তুমি খুব চালাক। এ বাড়িতে বসে সুতো টানছো আর গীত ওখানে লাফাচ্ছে, আর আমাদের সবাইকে হেনস্থা করছে, হ্যারাস করছে। ও তো বুঝতেই পারছে না যে সংসারটা আসলে ওর, আমাদের পরই ওর হবে সংসার। শুধু তোমার জন্য ও আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। জানি না কতদিন বেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, কোন দিন না আলাদা হয়ে যায়। কি বলছেন কি আপনারা? তুমি তো তাই চাও। তুমি তো বোধহয় কারো সুখ সহ্য করতে পারো না। কি বলছেন আপনি? কার সঙ্গে কিভাবে কথা বলছেন? যমুনাকে কেন এভাবে অপমান করছেন আপনারা? অপমান? অপমান করাটা কি আপনাদের মনোবলী? আর আপনার মেয়ে যখন আমাদের অপমান করে? দেখুন, আমার মেয়ে যদি আপনাদের অপমান করে থাকে তার জন্য আমি নিশ্চয়ই শাসন করব। তা বলে আপনারা যমুনাকে অ্যাকিউজ করছেন কেন? কারণ যমুনার জন্যই এই সব হয়েছে। আপনার মেয়ে তো যমুনা বলতে অজ্ঞান, সে তো তার নামে কিছু শুনতেই চায় না, কিছু বুঝতেই চায় না। একটা ঢাকির মেয়েকে নিয়ে এসে বসিয়ে দিয়েছেন, আর তাকে নিয়ে কি রঙ্গটাই না হচ্ছে। প্লিজ প্লিজ ভদ্রভাবে কথা বলুন। কি আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন? কত বড় স্পর্ধা আপনার! হ্যাঁ, ভুলে যাবেন না আমরা কিন্তু পাত্রপক্ষ। হ্যাঁ, যে কোনো সময় আপনার মেয়েকে তুলে নিয়ে এসে এই বাড়িতে দিয়ে যাব। এক মিনিট, কি বললেন আপনি? মেয়েকে তুলে দিয়ে যাব, শুনতে পাচ্ছ না? আর একবার বলুন। মেয়েকে তুলে দিয়ে যাব, আর তার জন্য তুমি দায়ী থাকবে। তাই নাকি? এত সাহস আপনাদের? আপনারা মেয়েকে তুলে দিয়ে যাবেন? কি মনে করেন নিজেদের? এত বড় কথা আপনারা বলতে পারলেন? মেয়েকে তুলে দিয়ে যাবেন মানে? এটা কি ধরনের কথা? আমার মেয়ে কি খেলনা, পুতুল যে নিয়ে যাবেন দিয়ে যাবেন? এসব কি কথা বলছেন আপনারা? হ্যাঁ, আমার মেয়ে মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আপনার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আপনার ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আপনার ছেলে যেমন এই বাড়ির জামাই, আমার মেয়েও তো আপনাদের বাড়ির পুত্রবধূ। দয়া করে তার সম্পর্কে একটু ভদ্রভাবে কথা বলুন। কেন বলো তো বড় বৌদি? মানে কেন? ওনারা তো ঠিক কথাই বলছেন। রাগিনী? হ্যাঁ বড় বৌদি, আমি তো দেখছি, আমি তো কনস্ট্যান্ট দেখে যাচ্ছি যে তোমরা ওনাদেরকে বাড়িতে ডেকে এনে অপমান করছো। আর তোমার মেয়ে, স্পেশালি তোমার মেয়ে তো তোমার থেকেও এগিয়ে। তোমার মেয়ে ওদেরকে আরো এক প্রস্ত বাড়িতে ডেকে অপমান করে দিয়েছে। আচ্ছা আমাকে বলো বড় বৌদি, ওই বনিবাবুকে কি দরকার ছিল বজ্রসেন সাজানোর? আচ্ছা ওনাকে কেন বিব্রত করা হচ্ছে শ্যামা সাজিয়ে? মানে উদ্দেশ্যটা কি? লোক হাসানো, মানে ওনাদেরকে মঞ্চে তুলে লোককে হাসানো হবে এবং ওনাদেরকে উপহাসের পাত্র করা হবে। অবশ্য যমুনা তো বোধহয় তাই চায়, তাই না যমুনা?
যমুনা চায় যে গীত কোনোভাবেই শ্বশুর বাড়িতে যেন সুখী না হয়। ওর উদ্দেশ্য আমি খুব ভালো করেই জানি। আসলে কি বলতো, সবকিছু গিলতে এসেছে, এই ফ্যামিলিতে যা যা কিছু আছে সবকিছু গিলতে এসেছে। ঢাকি পরিবারের একটা মেয়ে, না আছে শিক্ষা দীক্ষা, না আছে কোনো ফ্যামিলির কালচার। ভিকিরি পরিবারের মেয়ে, খেতে পেত না, যা চলে এসছে এই বাড়িতে। একটা ছোট মনে, সংকীর্ণ মনের মেয়ে। বড় বেশি ভদ্রভাবে কথা বলুন আপনি। আমার সঙ্গে একদম ভদ্রভাবে কথা বলবেন, ঠিক করে কথা বলবেন আপনি। ঠিকভাবে কথা বলবেন। গীত, যমুনা, যমুনা আমার কথা শোন। গীত, যমুনা, গীত, কোথায় তুমি গীত? কি হলো, ডাকছো কেন? হ্যাঁ ডাকছি। তোমাদের ওই শ্যামল নৃত্য বন্ধ করো। মানে হ্যাঁ ঠিকই বলছি। তোমার শাশুড়ি মা, তোমার শ্বশুর মশাই, তোমার জ্যাঠ শ্বশুর মশাই, তাদেরকে নাচ করিও না, তাদেরকে নাস্তানাবোধ করিও না প্লিজ। কি হয়েছে তুমি আগে বলো। যা বলছি সেটা করো। শ্বশুর বাড়িতে যাও, স্বামীর সঙ্গে সংসার করো, সবাইকে নিয়ে সুখে সংসার করো। দেখো আমি আর কথা শুনতে পারছি না। আরে বাবা, সমস্যাটা কি হয়েছে বলো না আমাকে আগে। বলো বলো না, সমস্যাটা বলো, বলে আরো ঘেটে দাও, আরো বিষ ঢালো। ওর তো ওটাই কাজ। এক সেকেন্ড, আচ্ছা আপনারা যমুনা বৌদির সঙ্গে এরকম ভাবে কেন কথা বলছেন জানতে পারি কি? তার কারণ তো যমুনা বৌদি এর আগে অনেক কথা ওদের শুনিয়ে দিয়েছে। মানে কি শুনিয়েছে যমুনা বৌদি? কি শুনিয়েছে মা? আচ্ছা গীত, গীত, আচ্ছা তুই কেন কিছু বুঝতে চাস না বলতো? কবে বড় হবি? ওই মেয়েটা তোকে নাচাচ্ছে আর তুই নেচে যাচ্ছিস। সঙ্গীত, কেন নিজের সংসারটা ডোবাচ্ছিস? ছি বড় বেশি, ছি। দয়া করো গীত, তুমি বাড়ি ফিরে যাও, সুখে সংসার করো, ভালো থাকো, সুখে থাকো। আমি এটুকুই চাই গীত। তোমাদের অশান্তির জন্য আমাকে দায়ী করো না, দয়া করে আমাকে দায়ী করো না। এক সেকেন্ড, যমুনা বৌদি তোমাকে কে কি বলেছে বলো? তুমি আমাকে বলো, তোমাকে কে কি বলেছে বলো। গীত, গীত তুমি শান্ত হও। মা চুপ করে কেন আছো? প্লিজ বলো কে কি বলেছে, প্লিজ আমাকে বলো। শাশুড়ি মা কিছু বলেছে, পিসুমণি কিছু বলেছে, কেউ কিছু বলেছে বলো। আমি তো তোমাকে শান্ত হতে বলছি, তুমি কেন ওভার রিঅ্যাক্ট করছো? আমি ওভার রিঅ্যাক্ট করবো না মা। হ্যাঁ তুমি কি বলছো? আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ির পুত্রবধূ দেখে আঙুল তুলছেন, আমি ওভার রিঅ্যাক্ট করবো না? আমি জাস্ট চুপচাপ বসে দেখবো মা। হ্যাঁ আমিও দেখতে চাই কার কত বড় না। সিরিয়াসলি আমি মাইবা দেখতে চাই সেটা। কি ভেবেছেন কি আপনারা? এতক্ষণ নিশ্চয়ই আপনারা প্রচুর কথা বলে ফেলেছেন, অনেক কিছু করে ফেলেছেন, তাই তো? নাও লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমার বিয়ের দিন যখন বড় পিসি যমুনা বৌদি ঢাক আপনাদেরকে দেখিয়েছিল, তারপরে যমুনা বৌদি কেন ঢাকির মেয়ে, যমুনা বৌদি ঢাকির মেয়ে হওয়া সত্ত্বেও আমাদের বাড়ির কেন পুত্রবধূ, সেই বিষয়ে আপনারা তাকে প্রচুর অপমান করেছেন, প্রচুর কথা শুনিয়েছেন। ইনফ্যাক্ট আপনারা এটাও বলতে বাকি রাখেননি যে আমার বিয়ের সময় যদি যমুনা বৌদি আমাদের বাড়িতে থাকে তাহলে নাকি আপনারা আপনার ছেলেকে বিয়ের মণ্ডপ থেকে দূরে নিয়ে যাবেন। দাঁড়াও মা, আপনাদের সেই কথা মতন কিন্তু যমুনা বৌদি বাড়ি ছেড়ে চলে গেছিল, তাহলে আপনাদের এত বড় বড় গলায় কথা কি করে বলছেন আপনারা? বেশ করেছি, আমাদের স্ট্যান্ডার্ডটাই তাই। তোমাদের রাই পরিবারে এরকম স্ট্যান্ডার্ড নয়, তাতে আমরা কি করব? কি বলছেন আপনি? আপনার এত বড় স্পর্ধা, আপনি এখনো এটা বলছেন? জাস্ট অনেক বলেছেন আপনি, অনেক কথা বলেছেন, আর একটা কথা না। এই রায় পরিবার সম্পর্কে একটা কথা আপনি বলবেন না, কারণ আমি সহ্য করব না। আমি এই রায় পরিবারের পুত্রবধূ। সো হোয়াট? সো হোয়াট? পুত্রবধূ তো কি হয়েছে? কি মনে করো তুমি নিজেকে? একটা রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছো, তাই তো? তাও আবার কিনা ঢাক বাজিয়ে। ঢাকি আমাদের পরিবারে ঢোকে না। এইসব মেয়েকে আমাদের বাড়ির বউ তো দূরের কথা, আমরা সম্পর্ক পর্যন্ত রাখি না। শুধু ফেসে গেছি আমার ছেলের জন্য, নাহলে কবে গীতকে দূর করে দিতাম। কি বলছেন আপনি?
তুমি মারলে কেন আমাকে? চুপ! আর একটা কথা নয়, কোনো কথা শুনতে চাইনি আমি তোমার কাছ থেকে। শ্বশুর বাড়ি যাও, কি সুখে শান্তিতে ঘর করো, বাস। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ আপনারা আসুন। যমুনা, যমুনা, সকলকে ডাক, খাবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সকলকে ডাক, যা। যে মেয়েটার জন্য এত কিছু করলি তুই, যে যমুনার জন্য এতদিন ধরে এত কিছু করলি, ওর জন্য এত কিছু ভাবলি, সেই মেয়েটার জন্য আজকে তোকে থাপ্পড়টা খেতে হলো। হ্যাঁ গীত, যাই হোক, একটা কথা ছিল তোকে বলতে ভুলে গেছিলাম। রায় পরিবারের সম্পত্তির ভাগ হচ্ছে না, আর ন্যাচারালি সিংহভাগটা যমুনাই পাবে, কারণ মা চিরকালের মতন যমুনাকেই সাপোর্ট করে গেছে। কিন্তু আমার কি মনে হয় বলতো, তুই তো ওই পরিবারের মেয়ে, আমাদের সকলের কত আদরের, তোর তো পাওয়া উচিত। অবশ্যই তোর একটা প্রাপ্য আছে, তোর পাওয়া উচিতই, কিন্তু ওই মেয়েটা তো তোকে পেতে দেবে না, কারণ ওই মেয়েটা ভালো মানুষের মুখোশ নিয়ে সবকিছু, এই পরিবারের সবকিছু গ্রাস করবে। গীত, এখন থেকে সাবধান হওয়া তুই প্লিজ। গীত, গীত, ক্ষমা করবেন। না না, আই এম সরি, রিয়েলি সরি। মানে আমাদের পরিবারের কারোর কোনো কথায় যদি আপনাদের এতটুকু খারাপ লেগে থাকে, আমি তাদের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ। আপনাদের পরিবারের সমস্যাটাই ওই মেয়েটাকে নিয়ে। ওই মেয়েটাকে জাস্ট মানতে পারছি না। দূর করে দিন ওই মেয়েটাকে এই বাড়ি থেকে, দূর করে দিন। বাহ, কি অনায়াসে বললেন না কথাটা। আচ্ছা, আপনিও তো কারণ মা। মা তো কি হয়েছে? আমি কি মা হওয়ার ঠিকানাই রেখেছি? আমি আমার সন্তানের মা। চল সর্বাণী। চলে যাও এখান থেকে, চলে যাও। আর হ্যাঁ, শেষবারের মতো আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে গীতকে বোঝাও, গীতকে সংসারটা করতে দাও। ও ভালো কথা, শুনলাম যে কাঠামো পুজোতে নাকি তুমি সবার আগে মাটি দেবে। কেন? গীত কেন দেবে না? অনুরাধা রায় কেন দেবে না? কেদার রায় কেন দেবে না? তুমি কে? হ্যাঁ, কোত্থেকে এসেছো? তুমি এমন একটা মেয়ে যার কোনো স্ট্যান্ডার্ড নেই, একটা ঢাকির মেয়ে, তাকে নিয়ে এই পরিবার একেবারে মাতামাতি করছে। আদি খেলাপনা। তুমি কে? হ্যাঁ, কোত্থেকে এসেছো? তুমি এমন একটা মেয়ে যার কোনো স্ট্যান্ডার্ড নেই, একটা ঢাকির মেয়ে। যমুনা, যমুনা, গুড নিউজ আছে। গুড নিউজটা হলো যে যমুনা, কি হয়েছে? আমার মাথার উপর থেকে ঢাকির তকমাটা কবে যাবে বলুন তো? মানে মানে আমার মাথার উপর থেকে এই ঢাকির তকমাটা কবে যাবে?
আমার তো কষ্ট হয় বলুন, আমিও তো মানুষ, আমি আর কত প্রমাণ করব নিজেকে? যখন যে আসবে আমাকে অপমান করে চলে যাবে, আমারও তো কষ্ট হয়। আমি আর কত সহ্য করবো বলুন তো? আমি তো পারছি না সহ্য করতে, আমি আর কত সহ্য করবো? আমার তো কষ্ট হচ্ছে, আমি তো